তবে এই গুনাহগারদের মধ্যে তারা ভালো যারা গুনাহ করার পরে, পাপ করার পরে গুনার কথা মনে করে আল্লাহর কাছে তওবা করতে থাকে। বলেন না সুবহানাল্লাহ। বাবাজিরা, আল্লাহ নবী, দয়ার নবী, পেয়ারা নবী আরো জানিয়েছেন, আল্লাহর কোরআন পারা নম্বর 23 সূরা জুমারাত 53 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক বলেন, রিভাবটা একটু কমিয়ে দেন, দিয়ে আপনি তো প্রেসার কমিয়ে দিচ্ছেন তপ করেন রিভাব। আল্লাহ নবী, দয়ার নবী বলেন, আল্লাহ কালামুল্লাহ শরীফের ভিতরে বলছেন, আল্লাহর কোরআন পারা নম্বর 23 সূরা জুমারাত 53 নম্বর আয়াত। ঠিক আছে, এরকম থাকলেই চলবে, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন, ওই আমার বান্দারা, তোমরা যারা নিজেদের উপরে অত্যাচার করেছো, জুলুম করেছো, ভয় পেও না, ঘাবড়ে যেও না। আমি আল্লাহ আমার রহমতের আশাটাকে ছেড়ে দেও না। কেন? ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআন, নিশ্চয়ই আল্লাহ পাক বান্দা জীবনের তামাম গুনাহটাকেই ক্ষমা করে থাকেন। বলেন না সুবহানাল্লাহ। বাবাজিরা, আল্লাহ নবী, দয়ার নবী আরো বলেন, আমার আল্লাহ পাক শুধু গুনাহ মাফ করে এমনটা না, শুধু তওবা কবুল করে এমনটা নয়, বরং ইন্নাল্লাহা ইউহিব্বুল আবদাল মুমিনাল মুফতান্নাত তাওয়াবা, বরং পাপে পতিত হয়ে তওবা করা মুমিন বান্দাদের কাছে আল্লাহ বড় ভালোবাসেন। বলেন না সুবহানাল্লাহ। বাবাজিরা, আল্লাহ নবী, দয়ার নবী, প্যারা নবী তাই সাহাবা হুজুরদের জানিয়েছেন, বাবা সাহাবারা, ও আমার সাহাবারা, কিয়ামত হাসরের মাঠে খুশি ওই বান্দার জন্য হবে, আনন্দ ওই বান্দার জন্য হবে, লিমান ওয়াজাদা ফি সাহিফাতিহি ইস্তিগফারান কাসীরা, যার আমল নামায় বেশি বেশি তওবা পাওয়া যাবে। বললেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী, দয়ার নবী, প্যারা নবী আমার খুদ নিজে এজন্য আল্লাহ পাকের দরবারে দিনে 100 বার করে তওবা করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার নবী বেগুনাহ নবী, আমার নবী মাসুম নবী, আমার নবী জীবনে কোনো গুনাহ নাই, তারপরেও নবী পাক 100 বার করে ইস্তিগফার পড়ে উম্মতের শিক্ষা দিয়েছে, উম্মতেরা ক্ষমা পেতে হলে বেশি বেশি তওবা করো। আল্লাহ নবী, দয়ার নবী আরো জানিয়েছেন, বাবা সাহাবারা, তোমাদের খলিক, তোমাদের মালিক, তোমাদের রব আল্লাহ এত দয়াবান, এত মেহেরবান, বান্দা বান্দি যখন ক্ষমার আশায় আল্লাহ পাকের কাছে হস্ত উত্তোলন করে, আল্লাহ পাক ওদের ঘরে খালি হাতে ফিরিয়ে দিতে বড়ই লজ্জা পায়। নবী পাক বলে, জানো না বাবা, তোমার মালিকের বিশাল দয়া, তোমার মালিকের বিশাল মায়া, এই বিশাল দয়া, বিশাল মায়ার ভিতরে কেবলমাত্র 1 ভাগ দয়া মায়া আল্লাহ পাক দুনিয়া জীবজন্তুর মধ্যে দান করেছে বাবা। এখনো 99 ভাগ দয়া মায়া আল্লাহ নিজের কুদরতি নিকট গচ্ছিত রেখেছেন, যার দ্বারায় কিয়ামত হাসরের মাঠে আবার কি করলেন, কি দিলেন, একটা মাইক ছাড়লেন, যা, আর অসুবিধা নেই। এদিকে চোংটুং আছে নাকি লাগে ঘুরানো? এই যে চোংটা জোর দিলেন, এদিকে যেটা আছে ওটা কমিয়ে দেন, তখন ডিস্টার্ব হবে। আল্লাহ নবী, দয়ার নবী বলেন, পেয়ারা নবী তাই বলেন, বাবা তোমার মালিকের বিশাল দয়া, বিশাল মায়া, এই বিশাল দয়া আর বিশাল মায়ার ভিতরে কেবলমাত্র 1 ভাগ দয়া মায়া, লাস্টে যে চোংটা বাড়িয়েছেন কমান ভাইজান, বিশাল দয়া, বিশাল মালিকের মায়ার ভিতরে কেবলমাত্র 1 ভাগ দয়া মায়া
আল্লাহ দুনিয়ার জীবজন্তুর মধ্যে দান করেছেন, এটাই একজন আর একজনের উপরে দয়া করে, মা বাচ্চার উপরে দয়া করে, জন্তু জানোয়ার তাদের ছানাগুলোর উপরে দয়া করে। এখনো ৯৯ ভাগ দয়া মায়া আল্লাহ নিজের কুদরতি নিকট গচ্ছিত রেখেছেন, যার দ্বারাই কায়ামাত হাসরের মাঠে আপন মুমিন বান্দা দেখে আল্লাহ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। বাবাজিরা, তবে আল্লাহ নবী বলেছেন, বাবা সাহাবারা সাবধান, আমার আল্লাহ ততক্ষণ বান্দা বান্দিদের ঘরে ক্ষমা করতে থাকে, মাফ করতে থাকে, যতক্ষণ বান্দা আর মালিকের মাঝায় পর্দা না পড়ে। ঠিক আছে, এরকম থাকলে আমি ওয়াজ করতে পারবো। আপনি যাচ্ছিলেন আর অসুবিধা নেই, আপনি গেলেও আর অসুবিধা হবে না। তবে এতটুকু আপনার ক্ষতি করবো না, আমি হুট করে গিয়ে চিল্লে একটা ইউনিট কাটবে এরকম ক্ষতি আমি করিনি, এটা আমি খেয়াল রাখি, এটা কথা দিচ্ছি আপনাকে। না, আমার কারণে আপনার একটা ক্ষতি হোক এটা আমি করবো না। আমিও বাঁচি, আপনিও বাঁচেন, পরিষ্কার জিনিস। বাবাজিরা, আল্লাহ নবী দয়ার নবী বলেছেন, বাবা সাবধান, আমার আল্লাহ পাক ততক্ষণ বান্দা বান্দিদের ঘরে মাফ করতে থাকে, ক্ষমা করতে থাকে, যতক্ষণ বান্দা আর মালিকের মাঝায় পর্দা না পড়ে। সাহাবা হুজুরগণ জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর বান্দা আর মালিকের মাঝায় পর্দাটা আবার কি হুজুর? আল্লাহ নবী বলেছিলেন, বাবা সাহাবারা, বান্দা আর মালিকের মাঝায় পর্দা হলো মুমিনের জীবনে শিরিকের গুনাহ করে কবরে যাওয়া। শিরিক কি? আল্লাহর কুদরতি কুরসিতে সৃষ্টির কোন জিনিসকে বসিয়ে তাকে ওই কাজের যোগ্য মনে করা। বাবা, আল্লাহ কোরআনে বলছেন, লা তুশরিক বিল্লাহ, ওই আমার বান্দা তোরা শিরিক করবি না। কেন? ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিক করা মানে আল্লাহর সাথে জুলুম করা। বাবাজিরা, আল্লাহ নবী দয়ার নবী পেয়ারা নবী আমার কোন এক যুদ্ধের ময়দানে কোন একটা দলের কাছে গিয়ে আল্লাহ নবী জিজ্ঞাসা করেছিলেন, বাবা সাহাবারা, ও আমার সাহাবারা, এই দলের লোকগুলো কারা বাবা? ওই সময় দলের ভিতর থেকে আওয়াজ এসেছিল, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা তো মুসলমান। ওই সময় মুসলিম দলের ভিতরে থাকা একটা মহিলা তার উনুনে আগুন জ্বালাচ্ছিলেন। আগুনটা জ্বালাতে জ্বালাতে আগুনের ফুলকিটা যখন উপরের দিকে উঠে গেছে, ওই সময় মহিলার নিকটে থাকা কচি বাচ্চাটাকে মহিলা দূরে সরিয়ে দিয়েছে। কেন? না জানি আগুনটা কচির গায়ে লেগে কচিকে ক্ষতি না করে দেয়, পুড়িয়ে না দেয়। এই অবস্থাটা আল্লাহ নবীর কোন এক সাহাবা হুজুর দেখেছিলেন। বাবা ও আমার ফিজনেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবী দয়ার নবীর কোন এক সাহাবা ওই অবস্থাটা দেখে আল্লাহর নবীকে বলেছিলেন, ও আল্লাহর নবী, ও আল্লাহর হাবিব, আপনি বলেন না দুনিয়া পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাক বান্দা বান্দিদের ঘরে সব থেকে কি বেশি দয়াবান? আল্লাহ নবী বলেছিলেন, হ্যাঁ বাবা, আমার আল্লাহ পাক দুনিয়া পৃথিবীর জমিনে আপন বান্দা বান্দিদের ঘরে সব থেকে বেশি দয়াবান। আল্লাহ নবী সাহাবা আল্লাহ নবীকে আবার বলেছিলেন, ও আল্লাহর হাবিবে পাক, ও আল্লাহর হাবিবে পাক, দুনিয়ার জমিনে মা যেমন বাচ্চার উপরে দয়া করে আমার আল্লাহ পাক তার থেকেও কি আপন বান্দা বান্দিদের উপরে আরো বেশি দয়াবান। আল্লাহ নবী বলেছিলেন, হ্যাঁ বাবা, মা যেমন বাচ্চার উপরে দয়া করে আমার আল্লাহ পাক তার থেকেও বেশি আপন বান্দা বান্দিদের উপরে দয়াবান। আল্লাহ নবী সাহাবা ওই সময় বলেছিলেন, ও আল্লাহর হাবিবে পাক, ও আল্লাহর হাবিবে পাক, মা তো কখনো আপন বাচ্চাকে আগুনে ফেলে না হুজুর, মা তো কখনো সন্তানকে আগুনে পোড়ায় না হুজুর, তবে কেন আমার আল্লাহ পাক আপন বান্দা বান্দিদের ঘরে জাহান্নামে দিয়ে পোড়াবে হুজুর? বাবাজিরা, আল্লাহর নবী দয়ার নবী আমার সাহাবা
হুজুরের এই কথাটা শুনে কেঁদে ফেলেছিলেন বাবা। আল্লাহ নবী কিছু সময় কান্না করে করে সাহাবা হুজুর দেখে বলেছিলেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা, আমার আল্লাহ পাক ওই সমস্ত বান্দা বান্দীদের শাস্তি দেবে বাবা, ওই সমস্ত বান্দা দেখে আযাব দেবে বাবা। দুনিয়া পৃথিবীর জমিনে যারা আল্লাহর সাথে শিরিক করে বাবা, কেননা আল্লাহ কালাম পাকে জানিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয়ই আল্লাহ শিরিকের গুনাহ ক্ষমা করে না, তবে শিরিক ছাড়া অন্য যে কোনো গুনাহ আল্লাহ যাকে চাইবেন মাফ করে দেবে বাবা। বাবা সাহাবারা, অতএব শিরিকের গুনাহ করলে ক্ষমা হবে না। কেন? শিরিক করা মানে আল্লাহর সাথে জুলুম করা বাবা। আল্লাহ নবী দেন নবী সাবধান করেছেন, খবরদার শিরিক করবে না। কিয়ামত হাসরের মাঠে আল্লাহর মালাইকারা যখন বান্দাদের আমলনামা গুলো উল্টে উল্টে দেখবেন, দেখতে দেখতে যদি আমলনামা শিরিকের গুনাহ পাওয়া যায়, আল্লাহ পাক আওয়াজ দেবেন, ওই আমার মালাইকারা খাতা ক্লোজ করে দাও, দেখতে হবে না। কেন? ও জীবনে শিরিকের গুনাহ আছে, ও তো মাফ হবে না, ক্ষমা হবে না, ওকে জাহান্নামে যেতেই হবে। এই জন্য মাঝে মধ্যে সোশ্যাল নেটওয়ার্কে দেখা যায় বেদিন বেঈমানেরা, খাস করে উত্তরপ্রদেশের কিছু ছেলে কোন এক মুরব্বীর দাড়িটা ধরে পিক আপ দিচ্ছে, আর মুরব্বীকে বলছে, ও চাচা একবার বলো না অমুক জয়, চাচা একবার বলো। কেন? ওরা জানে মুসলমান আর যে গুনাহ করুক না কেন, এরা সহজে শিরিকের গুনাহ করতে পারে না। শিরিক বড় কঠিন গুনাহ। ও আমার প্রিয়জনেরা, আল্লাহর নবী দয়ার নবীর সাহাবিয়া হযরত জিন্নিরা রাদিয়াল্লাহু আনহা আবু জেহেলের ঘরে দাসী ছিল বাবা। ওই জিন্নিরা রাদিয়াল্লাহু আনহা গোপনে 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 কালেমা শরীফ পড়ে ইসলামটা কবুল করেছিল বাবা। আর এই সংবাদটা যখন আবু জেহেলের কানে গেছিল বাবা, ওই সময় ও বেঈমান আবু জাহাল জিন্নিরা হুজুরকে ডেকে বলেছিলেন, এ আমার বাদী জিন্নিরা, এ আমার বাদী জিন্নিরা, আমি খবর পেলাম তুমি নাকি কালেমা শরীফ পড়ে ইসলামটা কবুল করে নিয়েছ। জিন্নিরা রাদিয়াল্লাহু আনহা ওই সময় বলিষ্ঠ কণ্ঠে বলেছিলেন, এ আমার মনিব খাঁ, আমি কালেমা শরীফ পড়ে ইসলামটা কবুল করে নিলাম। বাবাজিরা, ওই সময় বেঈমান আবু জাহাল সাথী সঙ্গীদের ডেকে ডেকে বলেছিল, এ আমার সাথীরা, এ আমার সাথীরা, কি কোথায় আছিস সেদিকে আয়। জিন্নিরা কালেমা পড়ে নিয়েছে, জিন্নিরার ব্যবস্থা করা লাগবে। ওই সময় বেঈমান বাঘিনীরা জিন্নিরা হুজুরকে এত মার মেরেছে বাবা, শরীরের চামড়াটা কেলিয়ে দিয়েছে বাবা। ভীষণ মার খাওয়ার পরেও জিন্নিরা হুজুর মুখ বুঝিয়ে সব সহ্য করেছে বাবা। বাবাজিরা, জিন্নিরা রাদিয়াল্লাহু আনহা যখন দেখে এত মারার পরেও, আবু জাহাল যখন দেখে জিন্নিরাকে এত মারার পরেও কিছু বলে না, ওই সময় আবু জাহাল শক্তপুক্ত একটা কাঠ নিয়ে জিন্নিরা হুজুরের মাথার উপরে আঘাত করেছিল বাবা।
ওই আঘাতের চোটে জিন্নিরা হুজুরের চোখের জ্যোতিটা নষ্ট হয়েছিল বাবা। ওই সময় আবু জাহাল বলেছিলেন, এ আমার বাদী জিন্নিরা, এ আমার বাদী জিন্নিরা, তুমি আমাদের দেবতা দিগারে ছেড়ে ইসলামটা কবুল করে নিয়েছ, এই জন্য মোদের দেবতারা তোমার চোখের জ্যোতি ছিনিয়ে নিয়েছে। বাবাজিরা, বেঈমানেরা জিন্নিরা হুজুরকে মেরেছে, জিন্নিরা হুজুরকে কষ্ট দিয়েছে, এতে হুজুর যত না আঘাত পেয়েছে বাবা, তার থেকেও বেশি আবু জেহেলের ওই কথাটা জিন্নিরা হুজুরকে আঘাত দিয়েছে বাবা। বাবাজিরা, ওই সময় জিন্নিরা রাদিয়াল্লাহু আনহা কোন রকমে হাতড়ে হাতড়ে নিজের কুড়ে হুজুরা শরীফটার ভিতরে গিয়ে আল্লাহ দরবারে হাত তুলে দোয়া চেয়েছিলেন, ও রব্বি আল্লাহ পাক, ও রব্বি আল্লাহ পাক, আমি যখন কিছু ছিলাম না আল্লাহ আপনি তখন আমায় তৈরি করেছেন আল্লাহ, আমার চোখের জ্যোতিটাও আপনি দিয়েছেন আল্লাহ, ও রব্বি আল্লাহ পাক, আজকে আমার চোখের জ্যোতি ছিনিয়ে নিয়েছেন আল্লাহ, আল্লাহ পাক আমার চোখের জ্যোতিটা রিটার্ন দেন, যাতে করে বেঈমানদের মিথ্যা দাবির কাজে আপনার একত্ববাদের জয় জয়কার হয়ে যায়। ও আমার ভাইজানেরা, জিন্নিরা রাদিয়াল্লাহু আনহার দোয়া সেদিনের চেহারায় বুলাতে না বুলাতে আমার আল্লাহ পাক জিন্নিরা হুজুরের চোখের জ্যোতিটা আর রিটার্ন দিয়েছে বাবা। একটু মহব্বতে বলছেন না সুবহানাল্লাহ। বাবাজিরা, জিন্নিরা রাদিয়াল্লাহু আনহা বুঝতে পারছে বেঈমান বাচ্চারা আমায় ধরেছে মানে ওরা স্বাদ না মিটিয়ে ছাড়বে না, তারপরেও ওদের অত্যাচারে পতিত হয়ে শিরিক করছে না কেন? বেঈমানের অত্যাচারে জানটাকে শহীদ করে দেওয়া ভালো, নিজে কবরে চলে যাওয়া ভালো, তো অত্যাচারে পতিত হয়ে বাঁচার আশায় শিরিক করা ভালো না কেন? শিরিক করবো তো জাহান্নামে ঠিকানা করে নেবে। আল্লাহ নবী দয়ান নবী সাহাবা হুজুরদের এই সবর ধৈর্য দেখে খুশি হয়ে রাসূল পাক জানিয়েছেন, ও আমার উম্মতেরা, আকরিমু আসহাবি, তোমরা আমার সাহাবাদের ঘরে সম্মান করো কেন? ফাইন্নাহুম খিয়ারুকুম, তোমাদের মাঝে সবথেকে উত্তম ব্যক্তি হলো আমার সাহাবারা। বলেন না সুবহানাল্লাহ, একটু মহব্বতে বলছেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী দয়ান নবী আরো বলে, বাবা আসহাবি গান নুজুম, আমার সাহাবারা এক একটা আকাশের নক্ষত্র, ভাবি আইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, নবী পাক বলে তোমরা যদি তাদের কাউকে পাও, তাদের যদি তাবে হও, আমি নবী পাক বলি তোমরা হিদায়াতের রাস্তা পাবে। বলেন না সুবহানাল্লাহ। নবী পাক আরো জানিয়েছেন, যে জমিনে আমার কোন এক সাহাবা ইন্তিকাল করবে কিয়ামত হাসরের মাঠে, ওই জমিন থেকে আমার সাহাবাকে এমন অবস্থায় তোলা হবে মনে হবে আমার সাহাবা জমিনের অধিবাসীদের টেনে 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 আমার আল্লাহ দয়া জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। সাহাবাদের এত শান আল্লাহ দিয়েছে। ও আমার প্রিয়জনেরা, আবার একটু আলোচনা করলে বুঝতে পারবেন বাবা, আল্লাহর ওলি কে হযরত নূহ হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার একদা ফুরফুরা শরীফের জমিন থেকে বিহারে জমিনে গিয়েছিল বাবা। বাবাজিরা, ওই বিহারের জমিনে গিয়ে নূহ হুজুর আমার আল্লাহর ওলিদের
অলিদের মাজার গুলো জিয়ারাত করেছিল বাবা। আল্লাহর অলিদের মাজার গুলো জিয়ারাত করে নখ হুজুর যখন ফিরে আসছিল বাবা, ওই সময় নখ হুজুরের চোখে পড়েছিল একটা আযাবী কবর বাবা। ওই কবরের আযাবটা দেখে নখ হুজুরের দিলটা কেঁপে গেছিল বাবা। নখ হুজুর আমার ওই সময় কবরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ নবীর ওসিলা খানা দিয়ে আল্লাহ দরবারে দোয়া করেছিলেন, ও রব্বি আল্লাহ পাক, ও রব্বি আল্লাহ পাক, আপনি এই কবরবাসীর কবরের আযাবকে মাফ করে দিন আল্লাহ। আল্লাহ আপনি ক্ষমা করে দিন আল্লাহ। ওই দিনে নখ হুজুরের ওই দোয়া আমার আল্লাহ কবুল করছেন না বাবা। নখ হুজুর আমার মনে মনে করেছিলেন, ও রব্বি আল্লাহ পাক, ও রব্বি আল্লাহ পাক, আপনার এই বান্দাটা কি শিরিক করেছে নাকি আল্লাহ? আল্লাহ বান্দা শিরিকটা জেনে করেছে না না জেনে করেছে আল্লাহ? রব্বি আল্লাহ পাক, বান্দা যদি শিরিকটা না জেনে করে, দয়াবান দয়া করে বান্দার কবরের আযাবকে মাফ করে দিন আল্লাহ। বাবাজিরা, ওই সময় নখ হুজুরের দ্বিতীয় পর্যায়ের দোয়া আমার আল্লাহ কবুল করে নিয়ে নখ হুজুরের দোয়ার ওসিলায় কবরবাসীকে আল্লাহ মাফ করেছিলেন বাবা। কবরবাসীকে ক্ষমা করে দিয়ে কবরবাসীর কবরের আযাবটা আল্লাহ বন্ধ করে দিয়েছিলেন বাবা। আমার ভাইজানেরা, ওই সময় আল্লাহর নবী দয়ার নবী আমার মদিনা মুনওয়ারা জমিন থেকে রুহানি হালে আমার নখ হুজুরের কাছে এসে নখ হুজুরকে বুকে জড়িয়ে বলেছিলেন, ও বাবা নাজমুস সাদাক, ও বাবা নাজমুস সাদাক, আমি আল্লাহ নবী তোমার উপরে খুশি আছি বাবা। কেন না তোমার দোয়ার ওসিলায় আমার পাপী উম্মাত নাজাত পেয়েছে বাবা। বাবাজিরা, নখ হুজুর তাই মুরিদদের গানে বলতেন, ও বাবা মুরিদেরা, ও আমার মুরিদেরা, যদি আশিকে রাসূল হতে চাও বাবা, যদি নবীর ভালোবাসা পেতে চাও বাবা, দুনিয়ার জমিনে নবীর উম্মাতের একটু ভালোবাসো। কেন না আল্লাহর নবীর কাছে নবীর উম্মাত হলো বড়ই পেয়ারা। মহব্বতে বলছেন না সুবহানাল্লাহ। নখ হুজুর মুরিদদের বলতেন, বাবা মুরিদেরা, যদি আশিকে রাসূল হতে যাও, যদি নবীর ভালোবাসা পেতে যাও, দুনিয়ার জমিনে নবীর উম্মাত দেখাতে একটু ভালোবাসো। কেন? আমার নবীর কাছে সব থেকে পেয়ারা নবীর উম্মাতগণ। আল্লাহর নবী কিয়ামত হাসরের মাঠে হারাম খোর উঠবে, গুনাহগার উঠবে, বেনামাজি উঠবে, বেরোজগার উঠবে, সুদখোর উঠবে, ঝেড়েখানেওয়ালা উঠবে, মানুষকে কষ্ট দেনেওয়ালা উঠবে, তাহাজ্জুদ পূজারিও উঠবে, কোরআন পড়নেওয়ালা উঠবে। আমার আল্লাহ পাক সেদিনে কিন্তু আমার নবী পাক সেদিনে কিন্তু গুনাহগার বলে কারোর জন্য নাক সিটকাবেন না, বরং আমার নবী সকলের জন্য সিজদায় পড়ে উম্মাত উম্মাত করে কাঁদতে থাকবে বাবা। বসো, ওখানে বসা, যেতে হবে না। উম্মাত উম্মাত করে কাঁদবে বাবা। আল্লাহ নবী তাই বলেছেন, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। নবী আবার বলেন, মুমিন তো ওই হবে যার জবান থেকে, যার হাত থেকে, যার অনিষ্টতা থেকে আর একটা মুসলমান নিরাপদে থাকবে। কে ঠিক কিনা বলেন? অথচ বড় কষ্ট লাগে, আজকে মুসলমান মুসলমানের থেকে নিরাপদ নেই, মানুষ মানুষের থেকে নিরাপদে নেই। একজনের ভালো হচ্ছে আর একজনের সহ্য হয় না।
কলিজা জ্বলে যাচ্ছে। কারো বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে, কারো টাকা হয়েছে, যে কারো সন্তানাদি বিজনেস করেছে, চাকরি পেয়েছে, পাড়ার আর কিছু হুঁশো আছে, হিংসায় জ্বলছে, তার বিরুদ্ধে মানুষের কাছে অপপ্রচার করে বেড়াচ্ছে। কেন? ওর ভালো হবে আমার সহ্য হবে না। এই কারো ভালো হবে, কারো ভালো দেখে নিজের কষ্ট পাওয়া, এটা কি বলেন? হিংসা। কি বলে? হিংসা। হিংসা। আমার নবী বলছেন হিংসা করবেন না। কেন? আল হাসাদু ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। নবী পাক বলেন হিংসা এমন এক জঘন্য জিনিস, যেমন এক টুকরা দেশলাইয়ের কাঠির আগায় সামান্য বারুদ ক্ষমতা রাখে জঙ্গলকে জঙ্গল কাঠ পুড়িয়ে তছনছ করে দিতে, ওরাম ধারায় বান্দার কলিজায় থাকা সামান্য হিংসা ক্ষমতা রাখে জিন্দেগির আমল নষ্ট করে দিতে। আমি তো তাই একটা কথা বলি, বাবা ভাঁড়ে ফুটো রেখে যেমন পানি ঢাললে ও ভাঁড় ভর্তি হবে না, কিয়ামত পর্যন্ত পানি দিয়েও ভাঁড় ভর্তি করা যাবে না। ওরাম ধারায় কলিজায় হিংসা, অহংকার, লোভ, কৃপণতা এসব পুষে রেখে, অহংকার পুষে রেখে আল্লাহর ইবাদত করে কিন্তু আল্লাহ পাওয়া যাবে না। আল্লাহ পাবে না। হয়তো আপনি নামাজি হবেন, মানুষ মনে করবে আপনি নামাজি, কিন্তু মাথায় রেখে দেন আপনার নামাজি কিন্তু আপনি আল্লাহ হাসিল করতে পারবেন না। আল্লাহ হাসিল করতে গেলে ময়দান পরিষ্কার করে রাখতে হবে। কেন? আচার জমিতে, আচার ময়দানে চাষ ভালো হয়? কথা বলে না। চাষ সম্পর্কে জানেন তো আপনারা? দেখি চাষ হয় তো কম বেশি। আচার জমিতে চাষ হয় ভালো? হবে না। যদিও দু চারটে দানা ছড়িয়ে দেন গাছ হবে, টেরা বেঁকা হবে, গাছেরও গায়ে জুত হবে না, যদি একটা ফল হয় ও খেতেও সুস্বাদু হবে না। বাবা ওরাম ধারায় কলিজা ময়লা রেখে আল্লাহর ইবাদত করে আল্লাহ পাওয়া যাবে না। ইবাদত হবে, ইবাদত হবে না আমি বলবো না, ইবাদত হবে, কিন্তু ওই ইবাদতে আল্লাহ হাসিল হবে না। ওরাম ধারায় পরিষ্কার ময়দানে যেমন চাষ দিলে ভালো চাষ হয়, দিল পরিষ্কার করে আল্লাহর ইবাদত করলে অল্প ইবাদতেই আল্লাহ হাসিল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর মহব্বতে বললেন না সুবহানাল্লাহ। অতএব আল্লাহ পাক আমাকে আপনাকে হিফাজত করেন, আখিরাতের পিপাসা কলিজায় নিয়ে আল্লাহর সন্তুষ্টির লোককে দুনিয়া করার তৌফিক দেন। বলেন আমিন। মহব্বতে বলছেন না আমিন? মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরে ও ভূমি, মদিনার ভূমি, ওরে ও মাটি, মদিনার মাটি, দুই দিকে দুই সাথী গায়, বিস্কানে আমার নবী জিন্দা শুয়ে রায়, বিস্কানে আমার নবী জিন্দা শুয়ে রায়। ওরে ও ভূমি, মদিনার ভূমি, ওরে ও মাটি, মদিনার মাটি, দুই দিকে দুই সাথী গায়, বিস্কানে আমার নবী জিন্দা শুয়ে রায়, বিস্কানে আমার নবী জিন্দা শুয়ে রায়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। মদিনার ওই ধুলাবালি পাই যদি সামনে আমি, মদিনার ওই ধুলাবালি পাই যদি সামনে আমি, মাখতাম আমি পেলে তারে সুরমা বলে গায়, বিস্কানে আমার নবী জিন্দা শুয়ে রায়, বিস্কানে আমার নবী জিন্দা শুয়ে রায়। ওরে ও ভূমি, মদিনার ভূমি, ওরে ও মাটি, মদিনার মাটি,
মাটি, দুই দিকে দুই সাথী ঘাই, বিস্কানে আমার নবী জিন্দা শুয়ে রাই, বিস্কানে আমার নবী জিন্দা শুয়ে রাই। যেতে রওজাতে দয়ার নবী কাদিন যারে যার, রওজাতে দয়ার নবী কাদিন যারে যার, পাপি ভরা গুনায় ভরা উম্মত আমার। রওজাতে দয়ার নবী কাদিন যারে যার, পাপি ভরা গুনায় ভরা উম্মত আমার। কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি, কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি, আল্লাহর দরবারে নবীজি পড়িয়া সিজদায়, বিস্কানে আমার নবী জিন্দা শুয়ে রাই, বিস্কানে আমার নবী জিন্দা শুয়ে রাই। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী ঘাই, বিস্কানে আমার নবী জিন্দা শুয়ে রাই, বিস্কানে আমার নবী জিন্দা শুয়ে রাই। রঙিন রঙিন মেঘের ভেলা, রঙিন রঙিন মেঘের ভেলা যায় ভেসে যায়, ব্যথা তোর মন যে আমার বড়ই অসহায়। রঙিন রঙিন মেঘের ভেলা যায় ভেসে যায়, ব্যথা তোর মন যে আমার বড়ই অসহায়। মিটিবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা, মিটিবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা, মহান মালিক দেবেন ক্ষমা দিদারের ওসিলায়, বিস্কানে আমার নবী জিন্দা শুয়ে রাই, বিস্কানে আমার নবী জিন্দা শুয়ে রাই। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী ঘাই, বিস্কানে আমার নবী জিন্দা শুয়ে রাই, বিস্কানে আমার নবী জিন্দা শুয়ে রাই। আল্লাহ হুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা, যে কথা বলছিলাম, অতএব কবরে সকলকে যেতেই হবে। আমার আগে আলোচনা করছিলেন বাবাজি, মৌত আমার আপনার হবেই হবে, কেউ ঠেকাতে পারবে না বাবা। অতএব ওই মৌতের কথা মাথায় রেখে যতটা পারা যায় দুনিয়ার জমিনে আল্লাহর আইন মেনে দুনিয়া করা যায়, যতটা চলা যায় আল্লাহর আইন অনুযায়ী জিন্দেগি গঠন করে চলা যায়। কেন? আল্লাহর নবী দয়ার নবী হাদিস পাকে বলেছেন, ইন্নাল কবরু আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরা। আল্লাহর নবী দয়ার নবী বলেন, বাবা কবর হলো আখিরাতের মঞ্জিলের প্রথম মঞ্জিল। বাবা বাবারে, এই কবরে যারা ছাড় পাবে, হাসরে মিজানে পুলসিরাতে তামাম ঘাঁটিটা আমার আল্লাহ তাদের জন্য সহজ করে দেবে। বলেন না সুবহানাল্লাহ? একটু মহাব্বতে বলছেন না সুবহানাল্লাহ? আল্লাহর নবী দয়ার নবী আরো বলেন, বাবা সাহাবারা, আর এই কবরে যারা আটকে যাবে, হাসরে মিজানে পুলসিরাতে তামাম ঘাঁটিটা আল্লাহ তাদের জন্য কঠিন করে দেবে। আল্লাহ নবী দয়ার নবী আরো জানিয়েছেন, জানো বাবা, আমি নবী, আল্লাহ আমাকে জান্নাত দেখিয়েছে, জাহান্নাম দেখিয়েছে, লৌহ কলম আরশ কুরসি আল্লাহ আমায় দেখিয়েছে, আমি নবী দেখিয়েছি। তবে মা রাআইতু মানজারান কত্তুন ইল্লা ওয়াল কবরু আফযাউ মিনহু। বাবারে, ওই কবরের মতো কঠিন জায়গা আমি নবী আর দেখি না। কেন? ওই কবরে আসামির জন্য ৯৯টা সাপ দেওয়া হবে। বাবা বাবা, ওই কবরে আসামির জন্য আজাবের ফারিস্তা লুহার হাতুড়ি নিয়ে আসবে। বাবা বাবারে, ওই কবরের মাটি আসামির জন্য চেপে চেপে পাঁজর গুলোকে গুঁড়ো করে দেবে। বাবা, আবার যেমনটা তেমন হয়ে যাবে। সেদিনে কোথায় যাব, কোথায় পালাবো?
পালাবার কোনো রাস্তা থাকবে না বাবা। বাবাজিরা, অতএব ওই কবরের কথা মাথায় রেখে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। এই ক্ষমা দেবেন বলেই আল্লাহ খাস করে কিছু রাত, কিছু দিন, একটা মাস, একটা জায়গা নির্দিষ্ট করে রেখেছে। যে মাসে, যে রাতে, যে দিনে, যে জায়গায় দাঁড়িয়ে দোয়া করলে আমার আল্লাহ ওই দোয়াগুলোকে ফিরান না। বলেন না সুবহান আল্লাহ? একটু মহাব্বতে হলো না সুবহান আল্লাহ? বাবাজিরা, আল্লাহ নবী, দার নবী, পেয়ারা নবীর কওল মাথায় রেখে যারা দুনিয়ায় ক্ষমা চেয়েছে, ক্ষমা পেয়েছে। বিশরে হাফি নাম শুনেছেন না? বিশাল মদ পান করতো বাবা, মদের বোতলে পড়ে থাকতো। একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, আর বিশরে হাফি চোখে পড়েছে রাস্তা একটা কাগজ পড়ে আছে। তুলে দেখছে, তোমার আল্লাহ পাকের নাম, এ তো আল্লাহ পাকের নাম। বিশরে হাফি আল্লাহ পাকের নামওয়ালা কাগজটা নিয়ে বাড়িতে চলে গেলেন। ভালো খুশবু লাগিয়ে, আতর লাগিয়ে আল্লাহর নাম বলে তাজিমে উঁচু জায়গায় রেখেছে। এতে আল্লাহ খুশি হয়ে গেছে, আল্লাহর নামে তাজিম করেছে। বাবা, কার কোন কাজে যে আল্লাহ খুশি হবে, আমি তো এই কথাটা বলেই ফেলি, আবারও বলছি। আমাদের যে ইবাদত, ইবাদতের বড়াই করার তো কোনো জায়গাই নেই। নবী পাক এটা মানাও করেছে। তবে কর্মে এমনও কিছু ভালো কাজ জিন্দেগিতে হয়তো হয়ে যাবে, হয়ে যেতে অনেকের হয়ে গেছেও বটে। সেই কাজের উপরে খুশি হয়ে আল্লাহ তাকে আবেদ বানিয়ে নেবে। কে ঠিক না বলে? কর্মে খুশি হয়ে এমনও কর্ম করে রেখেছে, আল্লাহ খুশি হয়ে গেছে ওর উপরে, আবেদ করে নেবে। বাবাজিরা, বিশরে হাফির উপরে আল্লাহ খুশি হয়ে গিয়ে ওকে ভাটিখানা থেকে তুলে ইবাদতের জায়গায় স্থান দিয়েছে। বলেন না সুবহান আল্লাহ? একটু মহব্বতে বলছেন না সুবহান আল্লাহ? ওই বাগদাদির জঙ্গলে ফুজাইল বিন আয়াজ রাহমাতুল্লাহ আলাইহ প্রথম জীবনে ডাকাতি করতো বাবা। মস্ত বড় ডাকাতের লিডার ছিল। একদিন এক হাফেজে কোরআন ওই রাস্তা দিয়ে যাচ্ছে, জঙ্গলের পাশ দিয়ে, ডাকাত ধরবে ভয় লাগছে, ভয়ে আল্লাহর কোরআনটা পড়তে পড়তে যাচ্ছে। কি মন দেখেন, ডাকাত ধরবে ভয়ে কোরআন পড়ছে। কোরআনের আয়াতের একটা কওল ফুজাইলের কানে পড়েছে, কি এখনো কি বান্দা দেখার সময় আসে না আল্লাহর ডর দিয়ে নিজেদের জীবনটাকে পরিবর্তন করার? এই কথাটা যখন, এই আওয়াজটা যখন ফুজাইলের কানে পড়েছে বাবা, ফুজাইলের দিল ফেটেছে, চোখ ফেটেছে, কান্না করতে করতে ওলিদের দ্বারস্থ হয়ে তওবার ভিতর দিয়ে আল্লাহ ওয়ালা হয়েছে। বলেন না সুবহান আল্লাহ? বাবাজিরা, বনি ইসরাইলের জামানায় ৯৯টা খুনের আসামিকে আল্লাহ ক্ষমা দিয়েছে। আমি আপনি এত বড় আসামি না, আমরা কাউকে খুন করে বসিনি। ইনশাআল্লাহ তাআলা আমরাও যদি আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ চায় আমাদেরও ক্ষমা আল্লাহ দেবেন। বলেন সুবহান আল্লাহ? ও আমার প্রিয়জনেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর আর এক বান্দা ক্ষমা চেয়েছিল বাবা। ও বান্দা হাবিবে আজমি, যিনি মস্ত বড় সুদের ব্যবসাদার ছিল বাবা। তার সুদের ব্যবসা এত কঠিন ছিল বাবা, সুদের টাকা আদায় করতে গিয়ে বাড়িতে যদি টাকা পয়সা না পাওয়া যেত, বাড়িতে থাকা মালামাল গুলো নিয়ে চলে আসতো বাবা। বাবাজিরা, ও হাবিবে আজমি, একদিন সুদের টাকা আদায় করতে গিয়ে বাড়িতে টাকা পয়সা না পেয়ে ওই বাড়িওয়ালার বাড়িতে থাকা একটা ছাগলের মাথা নিয়ে চলে এসেছিল বাবা। আর ওই ছাগলের মাথাটা নিয়ে হাবিবে আজমি বাড়িতে এসে বিবি জানকে বলেছিল, এ আমার বিবি জান, এ আমার বিবি জান, এই ছাগলের মাথাটা ভালো করে রান্না করো বিবি। কথা মতো বিবিতা করেছিল বাবা। এরপর হাবিবে আজমি খেতে বসার সময় একজন ভিখারি এসে হাবিবে আজমিকে বলেছিল, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, আজ কটা দিন মোর খাওয়া হয় না রে ভাই, আল্লাহর রস্তে আমায় কিছু খেতে দাও না ভাই। হাবিবে আজমি ওই সময় ভিখারিটাকে বলেছিল, ও আল্লাহর বান্দা, আমার বাড়ি থেকে চলে
যাও, আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, আমার বাড়ি থেকে তুমি কিছু পাবে না, কেননা আমার যা আছে তোমায় দিলে আমার কুলাবে না। বাবাজিরা, হাবিবে আজমির কথাতে ভিখারিটা নিরাশ হয়ে বিদায় নিয়েছিল বাবা, ভিখারিটা নিরাশ হয়ে চলে গিয়েছিল বাবা। অপরদিকে হাবিবে আজমির স্ত্রী গোস্তের পাত্রটা খুলে দেখেছিল, গোস্তগুলো সব রক্ত পরিণত হয়ে গিয়েছে বাবা। বাবাজিরা, কেননা গোস্ত রক্ত হলো এই জন্যে ওটা ছিল সুদের মাল বাবা। আর আল্লাহ কোরআন পাকে জানিয়েছেন, আল্লাহর কোরআন সূরা বাকারার 278 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক বলেন, ও ঈমানওয়ালারা, ও ঈমানওয়ালারা, তোমরা আল্লাহকে ভয় করো, সুদের অবশিষ্ট মালটাকে বর্জন করো, যদি তোমরা মুমিন হওয়ার দাবি করো বাবা। আর যদি সুদের অবশিষ্ট মাল বর্জন না করো, তাহলে আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করার জন্য তৈরি হয়ে যাও বাবা। বাবাজিরা, আল্লাহর নবী দয়ার নবী তাই সাহাবাদের জানিয়েছেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা, তোমরা শুধু খাবে না, নেবে না, দেবে না, কেননা আর রিবা সাবউনা হুবান, আর রিবা সাবউনা হুবান। আল্লাহ নবী বলেন, সুদের মধ্যে 70 রকমের পাপ আছে বাবা, তবে সব থেকে নিম্ন পর্যায়ের পাপ হলো নিজের মায়ের সাথে 36 বার জিনা করার গুনাহ। যে আল্লাহ নবী বলছে বাবা, সুদ খাবে তো নিজের মায়ের সাথে 36 বার জিনা করলে জিরাম গুনাহ হয়, অতটা গুনাহ আল্লাহ আমলনামায় লিখে দেবে। এখানে শেষ না, তাফসীরের কিতাবে পেয়েছি বাবা, আল্লাহ নবী দয়ান নবী জানিয়েছেন, দুনিয়া পৃথিবী জেবিরে যারা সুদ খায়, হারাম খায়, যে কিয়ামত হাসরের মাঠে এই হারামখোর আর সুদখোর দিগকে আল্লাহ শুকর মুখ করে তুলবে, মুখটা শোয়েরের মতো করে তুলবে। মানুষের বডি হবে কিন্তু মুখটা হবে শুকরের মতো বাবা। আল্লাহ নবী দয়ান নবী তাই বলেছেন বাবা সাবধান। তবে একটা জিনিস খেয়াল করে দেখবেন, দুনিয়ার জেবিরে যারা প্রকৃত সুদের ব্যবসাদার, যারা প্রকৃত সুদ খানেওয়ালা, যে প্রকৃত হারাম খানেওয়ালা, এরা কবে মরবে তারপর সোর হবে না। এমনি দুনিয়ার জমিনে সুদ খেয়ে খেয়ে, হারাম খেয়ে খেয়ে এমন অবস্থা হয়ে গেছে বাবা, মুখটুক গুটিয়ে সোর সোর ভাব আসা শুরু হয়ে গেছে বাবা। কেন? সুদখোরের চেহারা সৌন্দর্য আল্লাহ রাখবে না, ওটা আমার আল্লাহ ছিনিয়ে নিয়ে নেবে। ও আমার প্রিয়জনেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, যে আলোচনা করছিলাম বাবা, হাবিবে আজমির স্ত্রী গোস্তের অবস্থা খানা দেখে হাবিবে আজমিকে তাই ডেকে বলেছিল, ও আমার স্বামী, আপনি একটু এদিকে আসেন না, কি অবস্থা হয়েছে দেখেন না স্বামী। হাবিবে আজমি ওই সময় কাছে গিয়ে গোস্তের অবস্থা খানা দেখে অনুশোচনায় কলিজা জ্বালিয়ে বিবি জানকে বলেছিল, এ আমার বিবি জান, এ আমার বিবি জান, আমি আর জীবনে কোনোদিন সুদ খাবো না রে বিবি, বিবি রে,
আমি আরো কোনোদিন সুদ খাবো না, কেননা সুদ হলো হারাম, সুদের মালটা হলো নাপাক মাল। বাবাজিরা, এরপর হাবিবে আজমি সুদ খাওয়ার, সুদ ছেড়ে দেওয়ার নিয়াতটা করে নিয়ে আর নিজের আসল টাকাটা ফিরিয়ে নেওয়ার জন্য সেদিনে পাওনা আদায়ের রাস্তায় নেমেছিল বাবা। ওই রাস্তায় কিছু ছেলেরা খেলা করছিল বাবা। ওই ছেলেরা খেলা করা অবস্থায় হাবিবে আজমিকে দেখে বলেছিল, ও আমাদের খেলার সাথী ভাইরা, ও খেলার সাথী ভাইরা, দূরে সরে যা, দূরে সরে যা, শুধু করো হাবিবে আজমি আসছে। এখন যদি ওর কদমের ধুলাবালি আমাদের গায়ে লেগে যায়, আমরাও ওর মতো ঘৃণিত হয়ে যাব, দূরে সরে যাও। বাবাজিরা, হাবিবে আজমি বাচ্চাদের এই কথাটা শুনতে পেয়েছে বাবা। বাচ্চাদের এই কথাটা শুনে পাওনা আদায়ের রাস্তাটা পরিত্যাগ করে তৎকালীন সময়ের আল্লাহর ওলি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের দরবারে গিয়ে তাওবাটা করে নিয়েছিল বাবা। শুধু তওবা করেনি বাবা, বরং তওবা নাসুহা করে নিয়েছিল বাবা। ও আমার ভাইজানেরা, ও আল্লাহ নবীর দিওয়ানারা, হাবিবে আজমি এই তওবাটা করে নিয়ে বাড়ির পথে রওনা দিয়ে দে বাবা। ওই পথে ছেলেরা তখনও খেলা করছিল বাবা। ওই ছেলেরা খেলা করা অবস্থায় হাবিবে আজমিকে দেখে আবার বলেছিল, ও আমাদের খেলার সাথী ভাইরা, ও খেলার সাথী ভাইরা, দূরে সরে যা, দূরে সরে যাও। তওবাকারী হাবিবে আজমি আসছে। এখন যদি আমাদের খেলা ধুলাবালি হাবিবে আজমির গায়ে লেগে যায়, আমরা আল্লাহ পাকের লানতে পড়ে যাব, দূরে সরে যাও। বাবাজিরা, হাবিবে আজমি বাচ্চাদের এই কথাটা শুনে অনুশোচনায় কেঁদে ফেলেছিলেন বাবা। হাবিবে আজমি কেঁদে 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 আল্লাহ পাককে বলেছিলেন, ও রব্বি আল্লাহ পাক, ও রব্বি আল্লাহ পাক, সবে মাত্র একটা দিনই হয়েছে আল্লাহ, আপনার সাথে ভালোবাসা করেছি আল্লাহ, আপনার কাজে তওবা করেছি আল্লাহ, এতে আপনি বালক বন্ধুগণের মনে আমার প্রতি ভালোবাসা দিয়েছেন আল্লাহ। বাবাজিরা, কিতাবের ভিতরেতেই পাওয়া যায়, এ দুনিয়ায় যে যত বেশি আল্লাহ পাকে জিকির করবে বাবা, এ দুনিয়ায় যে যত আল্লাহর নামাজ পড়বে বাবা, এ দুনিয়ায় যে যত আল্লাহর কোরআন পড়বে বাবা, আমার আল্লাহ পাক ওই বান্দার প্রতি ততটা মহাব্বত ভালোবাসা অন্য বান্দার কলিজায় আল্লাহ ছড়িয়ে দেবে বাবা। আমার ভাইজানেরা, এ দুনিয়ায় যে যত বেশি আল্লাহ ডর করে, এ দুনিয়ায় যে যত বেশি আল্লাহর ভয় করে বাবা, আমার আল্লাহ পাক ওই বান্দার প্রতি তাজিমের ভয়, ওই বান্দার প্রতি তাজিমের ডরটা অন্য মাখলুকের কলিজায় আল্লাহ তত বেশি বেশি বাড়িয়ে দেবে বাবা। বাবাজিরা, বাস্তব বুঝালে বুঝতে পারবেন বাবা। হিন্দের রাজা গরিবে খাজা, খাজায় খাজা বাবা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরাবাদ যখন মদিনা মুনওয়ারা
জমিন থেকে আল্লাহ নবীর ওয়াদার খানা নিয়ে ভারতবর্ষ রাজস্থানের জমিনে এসেছিল বাবা। ওই সময় আমার খাজা হুজুর সঙ্গে করে AK-47 রাইফেল আনে না বাবা। আমার খাজা হুজুর সঙ্গে করে পরমাণবিক বোমাটাও আনে না বাবা। আমার খাজা হুজুর সঙ্গে করে আল্লাহ ডকর আর মুস্তাফার মোহাব্বত নিয়ে এসেছিল বাবা। এতেই পিতৃরাজ, এতে পিতৃরাজ খাজা হুজুরের জন্য জমিনটা ছেড়ে দিয়েছিল বাবা। আরো যোগী জয়পাল জাদু করতে গিয়ে উল্টো খাজা হুজুরের পাওয়ারে পড়ে গিয়ে খড়মের বাড়ি খেয়ে তওবা করে কালেমা পড়ে ঈমান এনেছিল বাবা। এরম করে একজন না দুজন না একাধারে কম বেশি এক এক করে করে 90 লক্ষ হতভাগারা খাজা হুজুরের হাতে হাত দিয়ে কালেমা পড়ে ঈমান এনেছিল বাবা। ও আমার ভাইজানেরা, শুধু এখানেই শেষ না বাবা। গোবরডাঙ্গার ঘটনা অনেকেই জানবেন বাবা। ওই গোবরডাঙ্গা সেজবাবু, ওই গোবরডাঙ্গা সেজবাবু ট্রেনের কামরা থেকে আমার দাদা হুজুরকে নামিয়ে দাদা হুজুরের বুকে রাইফেল ধরে বলেছিল, এ ফকির বাবা, এ ফকির বাবা, তোমার জানে মেরে দেবো ফকির বাবা। বাবাজিরা, ওই সময় আমার দাদা হুজুরি পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি সেজবাবুর হাতে রাইফেল দেখে কাকুতি মিনতি করে বাঁচার আশা করে না বাবা। আমার দাদা হুজুর সিনা আগিয়ে দাঁড়িয়ে আছে, বাবা চালা, মনের স্বাদ মিটিয়ে চালা। বাবাজিরা, ওই দিনে গোবরডাঙ্গা সেজবাবু আমার দাদা হুজুরের সিনায় রাইফেল ধরে টিগার টেনেছে, তবে না বন্দুকের গুলিটা আমার দাদা হুজুরের সিনায় বার হয় না বাবা। আমার ভাইজানেরা, এটা কেন কেন এমন হয়? এটা এই জন্য হয় বাবা, আমার দাদা হুজুরের সিনায় আল্লাহর ডর, আল্লাহর নবীর ভালোবাসা আর আল্লাহর জিকিরি দিয়ে ঠাসা ছিল বাবা। যে ওই কলিজায় বন্দুকের গুলি স্পর্শ করতে পারেনি, কেন? আল্লাহর ডর করা কলিজায় সহজে কেউ অ্যাটাক করে দাঁড়িয়ে থাকতে পারে না। আজকে সমাজে মুসলমানদের ঘরে সব হয়েছে, বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে, টাকা পয়সা হয়েছে, যে অর্থ সম্পত্তি আল্লাহ দিয়েছে, কিন্তু আমাদের ঈমান আমল কবরে চলে যাচ্ছে। কে ঠিক কিনা বলেন? আমাদের সব আছে, মুসলমানের নামাজ নেই। মুসলমানের সব আল্লাহ দিয়েছে, এদের শরিয়াতের কদরটা কমিয়ে ফেলেছে। এই জন্য টোটাল বিশ্বের বেদিন বেঈমানরা এক কথায় একমত, মুমিন মেটাও মুমিন খেদাও। কে ঠিক কিনা বলেন? কথা বলে না। আমি কি ভুল বলছি? যে আল্লাহর ডর কলিজায় না থাকার কারণে আল্লাহ আমাদের এখানে পছন্দ করছেন না। শুধু আমার নবীর দয়ার ওসিলায় আজও আমরা সুস্থ আছি, না হলে এসব আমরা যা গুনাহ করছি, সমাজের ছেলেরা পাড়ায় পাড়ায় জন্তু জানোয়ার দেখা যেত, যে কুত্তা দেখা যেত, কুত্তা বেশি মানুষ দেখা যেত, যে অন্যান্য জানোয়ারের মতো দেখা যেত। শুধু নবীর ওসিলায় আজ আমাদের চেহারাটা মানুষের মতো আছে। আল্লাহ নবী দোয়া করেছিলেন, আল্লাহ পাক আমার উম্মাদের চেহারার পরিবর্তন করাবেন না, অন্যান্য নবীর উম্মাদের মতো আমার উম্মাদের ঘরে চেহারার বিকৃতির মতো পাপ দিয়ে আল্লাহ এদের ঘরে কষ্ট দেবেন না। তবে বাবা, নবীর ওসিলায় আমাদের চেহারা পরিবর্তন হয় না ঠিকই, তবে চেহারা মানুষের মতো থাকলেও আখলাক কিন্তু জানোয়ারের হাল এসে গেছে। কি ভুল বলছি মনে হচ্ছে আপনাদের? চেহারার পরিবর্তন না হলেও নিজের ব্যবহারের হাল পরিবর্তন হয়ে গেছে। আল্লাহ আমাকে আপনাকে হিফাজত করেন, বলেন আমিন।
ও আমার প্রিয়জনেরা, যে আলোচনা করছিলাম বাবা, হাবিবে আজমি আগা বাচ্চাদের ওই কথাটা শুনে অনুশোচনায় তাই কলিজাটা জ্বালিয়ে আল্লাহকে বলেছিলেন, ও রব্বি আল্লাহ পাক, ও রব্বি আল্লাহ পাক, সবে মাত্র একটা দিনই হয়েছে আল্লাহ, আপনার সাথে ভালোবাসা করেছি আল্লাহ, এটি আপনি বালক বন্ধুগণের মনে আমার প্রতি ভালোবাসা দিয়েছেন আল্লাহ। ও রব্বি আল্লাহ পাক, আমি আর কোনোদিন সুদ খাবো না, আমি সুদের মাল আনব না আল্লাহ। এরপর হাবিবে আজমি গ্রামে গ্রামে নগরে নগরে ঘুরে ঘুরে এলান করেছিল, ও নগরবাসীরা, ও নগরবাসীরা, আমার কাছে যার যার ঋণ আছে ফিরিয়ে নিয়ে যাও, আমার কাছে যার যার দলিল আছে রিটার্ন লাও, কেননা আমি আর কোনোদিন সুদ খাবো না, সুদের মালও আমি আর ঘরে রাখবো না। বাবাজিরা, বসিরহাটের বড় মাওলানা আল্লামা হিন্দি রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের লিখিত কিতাব ফতোয়ায়ে আমিনিয়া, এই ফতোয়ায়ে আমিনিয়া তৃতীয় খণ্ড পড়ে তাই বুঝতে পেরেছি বাবা, এ দুনিয়ায় সুদখোর হারামখোর এরা যদি তওবা করতে চায়, এদের তওবার পদ্ধতি হলো সুদের মাধ্যমে কামাই করা মালামাল পাওনাদারদের সব ফিরিয়ে দিতে হবে বাবা। যে কোন সুদখোর যদি মনে করে যা তওবা করি কবরের ভয়ে এসে গেছে, ও কিন্তু সাধারণ গুনাহ করলে, যেমন কেউ গাল দিয়েছে, কেউ জেনা করেছে, কেউ নামাজ কাজা করেছে, হুকুকুল ল নষ্ট করেছে, করে গুনার কথা মনে করে আল্লাহর কাছে তওবা করছে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবে ওয়া আতুবু ইলাই, আল্লাহর কাছে কাঁদছে, আল্লাহ তওবা করছি, ভুল হয়ে গেছে, আর করব না। এরাম হুকুকুল্লাহর গুনাহ করে যেমন তওবা করা হয়, সুদখোরের কিন্তু ওইরাম তওবা না। এখন হুকুকুল্লাহর গুনাহ করে যেমন তওবা, ওরাম তওবা যদি সুদখোরের হতো, ওবা মুসলিম সমাজে যা সুদখোর আছে তুলনামূলক বেড়ে যেত না কমে যেত? বেড়ে যেত। বিসমিল্লাহ বলে শুরু করতো, যাক আল্লাহর নাম করে চালাই, কিছুটা পুঁজি হয়ে গেলি তখন তওবা করলো। আল্লাহ সুযোগ রাখিনি। আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলছে, ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, সুদের মাধ্যমে অর্জিত মালামাল ত্যাগ করো যদি মুমিন হও, আর না হলে আল্লাহ আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করবে, তৈরি হও, তৈরি হও। ও বাপ, এই এই সুদের মাল নিয়ে বাড়ি গাড়ি টাকা পয়সা করে এরাম সুদখোর যারা আছে, এরা যখন তওবা করে এই সুদের মাল ফিরিয়ে দিয়ে তওবা করে, এরাম সুদখোর দেখা টাকা যায়? যে সুদের মাল ফিরিয়ে দিয়ে তওবা করে এরাম সুদখোর দেখা যায়? দেখা যায় না। বরং সুদখোরের তওবা দেখা যায় কিরাম? সুদখোরের তওবা দেখা যায় কিরাম? সুদ খেয়ে খেয়ে, সুদ খেয়ে খেয়ে গায়ের চামড়া গুটিয়ে গেছে, চোখে আর ভালো দেখতে পায় না, মাজায় টান পড়ছে, চাচাদের ভয় লাগে, সর্বনাশ করেছে। আসমানে গাছের পাতা কি খসার সময় হয়ে গেল নাকি? আসমানে গাছের পাতা নাকি খসে যাওয়ার সময় হয়ে গেল? ও বাবা, ওই সময় চাচাগুলো তওবা করে কিরাম না, কিছুদিন আগে সমাজের যে লোকটাকে মানুষ চিনত সুদখোর বলে, আর কিছুদিন পরে সমাজে তার পরিচয় হয় সুদ ও হাজি, মানে সুদের টাকায় হাজি হয়ে বাড়ি এসে, মানে পবিত্র হয়ে এসেছে। ও বাপ, এই সুদের টাকায় হজ করে হাজি হলে মার কম হবে না বেশি হবে? কথা বলে না, বেশি হবে। কেন? মক্কা শরীফ পাক, মদিনা শরীফ পাক, আর সুদখোর বলো 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 নাপাক। নাপাক শুধু পায়ে হ্যাঁ লেগেছে নাপাক হয়ে গেছে, হুজুর এটা না, ওরে এ তো পানি দিলে পাক হয়ে যাবে, কিন্তু কলজে যে নাপাকি বসে গেছে, ও পানি দিয়ে পাক করা যাবে না বাবা, ওর 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 মেয়াদ দিতে হবে, ওর সময় দিতে হবে বাবা। আল্লাহ নবী দয়ান নবী হাদিস পাকে বলেছে, লা ইয়াদখুলুল জান্নাতা জাসামু খুসিয়া বিল হারাম,
নবী পাক বলে হারামের মাল খেয়ে খেয়ে শরীরে যে গোস্ত হয়, রক্ত হয়, এই হারামের মাল খেয়ে পয়দা হওয়া রক্ত গোস্তওয়ালা বডি আল্লাহর জান্নাতে যাবে না। খুব সাবধান, খুব সাবধান বাবা। বাবা বলবে বলবে হুজুর জান্নাতে যাবে না মানে কিরাম? হ্যাঁ, ঈমান যদি থাকে একদিন জান্নাতে যাবে, তবে কর্মকারের হাফত দেখেছেন? কর্মকারের হাফত, এরা জং করা পড়া লুহা ওকে দেবেন, ও পিটিয়ে সাঁটিয়ে আগুনের হাঁফরে ফেলে এমন নতুন করে দেবে, আপনি অবাক হয়ে যাবেন। ছিল কি আর দেখছি কি? উড়াম ধারায় কপাল ফাটা গুনাহগার হয়ে যে পাপে জর্জরিত হয়ে মারা যাবে, আল্লাহ পাক জাহান্নামের হাঁফরে ফেলে পিটিয়ে সাঁটিয়ে যতক্ষণ না ফিল্টার আপনাকে করছে ততক্ষণ আপনাকে জান্নাতে দেবে না। আল্লাহ আমাকে আপনাকে হিফাজত করেন, বলেন আমিন। আর মহাব্বতে বলেন না আমিন। তবে ভাই, সমাজের কিছু কিছু মানুষ আছে নামাজ কালাম তো ঠিক পড়তেই চায় না, আর যদিও বা বলি মুখের উপরে তর্ক করে বলে হুজুর আপনারা একটু বেশি করবেন, আমরা একটু কম করব, আপনারা নাই আগে জান্নাতে যাবেন, আমরা না হয় কিছুদিন পুড়ে জান্নাতে যাব। এরম মানুষ বলা আছে না নাই? শরিয়াত নিয়ে পাকামু করে। ও বাপ, যারা এরম শরিয়াত নিয়ে পাকামু করেন তাদের কাছে আমার দাবি, মাঝে সাঝে গিন্নিকে গিয়ে বলবেন সকিনা জাহান্নামে তো একদিন যেতেই হবে, সর রান্না তো আজ করতে হবে না, রান্নাকে আমি করব বলেই উনুনের মধ্যে হাত চালাইয়া দেওয়া। যদি উনুনের আগুনের তাপ সইতে পারেন বহল তবিয়তে গুনাহ করেন, অসুবিধা নেই। তবে ভুলে যাবেন না, দুনিয়ার আগুনের যত তাপ তার থেকেও 70,000 গুণ বেশি উত্তপ্ত হবে আল্লাহর কঠিন জাহান্নাম। এমনি দুনিয়ায় গরম পড়লে সহ্য হয় না, এসি মারতে হচ্ছে এখন, কি ঠিক কিনা বলেন? এসি মারতে হচ্ছে, এসি করে কুলার গেল, কুলার হেরে গেল, সিলিং ফ্যান হেরে গেল, টেবিল ফ্যান হেরে গেল, এখন এসছে এসি, এও হেরে যাচ্ছে। এখন ও এসি চলবে না, ইনভার্টার এসি লাগাও, কি ঠিক কিনা বলেন? তো জাহান্নামে কে এসি দেবে রে ভাই? দুনিয়ায় যত তাপ তার থেকে 70,000 গুণ, 70,000 গুণ বেশি উত্তপ্ত হবে। আল্লাহ পাক আমাকে আপনাকে হেফাজত